তো বন্ধুরা, আপনি যদি একজন হুয়াওয়ে রাউটার ইউজার হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি হতে পারে আপনার জন্য। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো একটি হুয়াওয়ে রাউটারকে আপনি কিভাবে মোবাইল ফোন দিয়ে সেটআপ করবেন। তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। একটি হুয়াওয়ে রাউটারকে সেটআপ করার পূর্বে প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে, আপনার মোবাইল ফোনটি হুয়াওয়ে রাউটারের সাথে কানেক্টেড করে নিতে হবে। সেটি করার জন্য প্রথমে আপনারা চলে আসবেন আপনার ফোনের ওয়াইফাই এর অপশনে। ওয়াইফাই এর অপশনে আসার পর দেখতে পাবেন যে আপনার হুয়াওয়ের যে রাউটারের বাই ডিফল্ট ওয়াইফাই নামটি আছে, প্রথমে এই নামটিতে টাচ করবেন। টাচ করার সাথে সাথে আপনাদের সামনে এইরকম একটি শর্টকাট ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। এরপর এখান থেকে আপনারা নিচে আই এগ্রি এই অপশনটিকে প্রথমে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর লেটস স্টার্ট এই অপশনটিতে প্রথমে টাচ করে দিবেন। টাচ করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে লেখা আসছে অটো আপডেট। আপনি কি রাউটারটিকে অটো আপডেট করতে চাচ্ছেন? সেটি যদি করতে চান তাহলে প্রথমে এনেবল করে দিবেন। আমি ম্যানুয়ালি সিলেক্ট করে নিলাম। করার পর এরপরে এরকম একটি লেখা চলে আসবে, চেকিং ইউর নেটওয়ার্ক কানেকশন, প্লিজ ওয়েট। এরপরে আপনারা এখানে কিছুক্ষণ সময় ওয়েট করবেন। করার পর আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। এখানে আসার পর ব্রডব্যান্ড অ্যাকাউন্ট এবং ব্রডব্যান্ড পাসওয়ার্ড বলে দুটি অপশন চলে আসবে। এখানে ব্রডব্যান্ড অ্যাকাউন্ট এবং ব্রডব্যান্ড পাসওয়ার্ডটি হলো আপনি যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছেন, মানে আপনি যে কোম্পানি থেকে ওয়াইফাই কানেকশন নিয়েছেন তাদের থেকে দেওয়া ইউজার নেম এবং পাসওয়ার্ডটি এখানে ব্রডব্যান্ড অ্যাকাউন্ট এবং ব্রডব্যান্ড পাসওয়ার্ড হিসেবে বসিয়ে এরপরে আপনারা নেক্সট অপশনে টাচ করবেন। এখানে যদি আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ডটি ভুল করে ফেলেন সেক্ষেত্রে কিন্তু আপনার ইন্টারনেট আসবে না। অবশ্যই আপনি রাউটারটি সেট আপ করার পূর্বে তাদের কাছ থেকে ইউজার নেম এবং পাসওয়ার্ডটি জেনে নেবেন। এরপর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আসলে প্রথমে আপনার যে হুয়াওয়ে রাউটারের যে ওয়াইফাই নামটি রয়েছে বাই ডিফল্ট হিসেবে ওয়াইফাই নেটওয়ার্ক নেমে সেই নামটি প্রথমেই দেখতে পাবেন। এখানে আপনাকে একটি আপনার ওয়াইফাই নাম দিতে হবে। আপনার যে কোনো ইচ্ছা একটি ওয়াইফাই নাম বসিয়ে দিবেন আগের নামটি উঠিয়ে। দেখুন বন্ধুরা, আমি আগের নামটি প্রথমেই উঠিয়ে দিচ্ছি। ওঠানোর পর আমি আমার একটি ওয়াইফাই নাম দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার যে ওয়াইফাই নাম ছিল সেই নামটি প্রথমেই বসিয়ে দিলাম। বসানোর পর আপনারা নিচে দেখবেন ওয়াইফাই নেটওয়ার্ক পাসওয়ার্ডে এসে আপনার ইচ্ছে মতো একটি ৮ ডিজিটের পাসওয়ার্ড দিয়ে দিবেন। এখানে ৮ ডিজিট থেকে সর্বোচ্চ ৬৩ ডিজিট পর্যন্ত পাসওয়ার্ড দিতে পারবেন, কোনো সমস্যা নেই। পাসওয়ার্ড বসানোর পর ডান দিকে যে চোখের আইকনটি দেখতে পাচ্ছেন এই আইকনটিতে টাচ করে আপনার যে পাসওয়ার্ডটি দিয়েছেন সেই পাসওয়ার্ডটিকে একবার দেখে নেবেন। দেখার পর এরপরে আপনারা নিচে চলে আসবেন। আসার পর দেখবেন রাউটার অ্যাডমিন পাসওয়ার্ড। এরপরে এখানে অ্যাডমিন পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ডটি আপনি বসিয়ে দিবেন পরবর্তীতে আপনি যখন রাউটারে লগ ইন করবেন। এরপরে আপনার এখান থেকে নেক্সট অপশনে টাচ করবেন। টাচ করার পর এরপরে আবারও এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরপরে এখান থেকে আবারও নেক্সট অপশনে টাচ করলে কনফিগারেশন কমপ্লিট এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। এখানে আসার পর কিছুক্ষণ সময় ওয়েট করবেন। এরপর আপনার মোবাইল ফোনটি রাউটার থেকে দেখতে পাবেন অটোমেটিকলি ডিসকানেক্টেড হয়ে গিয়েছে। এরপরে আপনারা আপনাদের ফোনের ওয়াইফাই এর অপশনে চলে আসবেন। আসার পর আপনার যে ওয়াইফাই এর যে নতুন নামটি দিয়েছিলেন সেই নামটি কিন্তু এখানে প্রথমেই চলে আসবে। দেখুন আমাদের কিন্তু ওয়াইফাই নামটি চলে আসছে। সেই নামটিতে টাচ করব। টাচ করে যে আমি আমার ওয়াইফাই এর নতুন পাসওয়ার্ড দিয়েছি সেই পাসওয়ার্ডটি দিয়ে এরপর আমি আমার মোবাইল ফোনটিকে হুয়াওয়ে রাউটারের সাথে কানেক্টেড করে নেব। দেখুন বন্ধুরা, আমি কানেক্টেড করার সাথে সাথে কিন্তু আমাদের মোবাইল ফোনটি কানেক্টেড হয়ে গিয়েছে এবং ইন্টারনেট কানেকশনও চলে এসেছে। আপনি যখন আপনার রাউটারটিকে সঠিকভাবে সেট আপ করবেন বা আইএসপি ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে সেট আপ করবেন তখন সাথে সাথে কিন্তু আপনাদের ইন্টারনেট কানেকশন চলে আসবে। আমি আপনাদেরকে আরও ভালো মতো বোঝানোর জন্য আমি ইউটিউবে চলে আসলাম। আসার পর দেখতে পাচ্ছি যে আমি যে রাউটারটিকে সেট আপ করছি সেটি দিয়ে কিন্তু নেট চলতেছে, ইউটিউবও ভালো মতো চলতেছে। এরপরে আপনারা এখান থেকে আবারও ব্যাকে চলে আসবেন। আসার পর গুগল ক্রোম ব্রাউজারটিকে ওপেন করে নেবেন। করার পর এখান থেকে গুগল ক্রোম ব্রাউজারে আসার পর প্রথমে আপনারা সার্চ অপশনে হুয়াওয়ে রাউটারের আইপি অ্যাড্রেসটি বসিয়ে দিবেন 192.168.3.1। এটি হলো হুয়াওয়ে রাউটার আইপি অ্যাড্রেস। এই আইপি অ্যাড্রেসটি লিখে সার্চ করলে এরপরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আসলে প্রথমে আপনাকে রাউটারে লগ ইন করার জন্য আপনাকে রাউটারে লগ ইন পাসওয়ার্ডটি দিতে বলবে। সে পাসওয়ার্ডটি দিয়ে এখন আপনাকে আপনার রাউটারে লগ ইন করতে হবে। যে পাসওয়ার্ডটি দিয়েছিলেন আপনি রাউটারটি সেট আপ করার সময় অ্যাডমিন লগ ইন পাসওয়ার্ড হিসেবে সে পাসওয়ার্ডটি কিন্তু এখানে সঠিকভাবে বসিয়ে দিতে হবে। এখানে যদি আপনি ভুলে যান সেই পাসওয়ার্ডটি কি দিয়েছেন সেক্ষেত্রে কিন্তু আপনি আর রাউটারে লগ ইন করতে পারবেন না। পরবর্তীতে আপনি ওয়াইফাই এর পাসওয়ার্ডও চেঞ্জ করতে পারবেন না। অবশ্যই যে পাসওয়ার্ডটি দিয়েছেন সেটি মনে রাখার চেষ্টা করবেন। দেখুন বন্ধুরা, আমি যে অ্যাডমিন লগ ইন পাসওয়ার্ড দিলাম সে পাসওয়ার্ডটি দিয়ে আমি আমার রাউটারে খুব সহজেই লগ ইন করে নিলাম। এখন আমি চাইলে এই রাউটারটিকে এখান থেকে খুব সহজেই নিজের মতো করে
কন্ট্রোল করতে পারবো, ওয়াইফাই নাম চেঞ্জ করতে পারবো, পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবো, যে কাউকে চাইলে এখান থেকে ব্লক করে দিতে পারবো। সো বন্ধুরা, এভাবে আপনি চাইলে খুব সহজে আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে একটি হুয়াওয়ে রাউটারকে খুব সহজে সেট আপ করে নিতে পারবেন। সো বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্ত। যদি ভিডিও ভালো লেগে থাকে, এমন আরও ইনফরমেটিভ ভিডিও পেতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।